12 মাসে 1 বছর। আপনারা জেনে থাকেন যে পৃথিবী ঘূর্ণীয়মান, সমস্ত নক্ষত্ররাজি গ্রহ উপগ্রহ সবাই ঘূর্ণীয়মান। আল্লাহ পাক বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্ত্রণরত অবস্থায় আছে। প্রত্যেকটা গ্রহ উপগ্রহ সবাই ঘূর্ণীয়মান অবস্থায় আছে। এটাই বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআন হাদিসেও তাই বলছে। তবে দ্বন্দ্ব হয়েছে যুগে যুগে, কালে কালে। মিস্টার পিথাগোরাস একজন বৈজ্ঞানিক, আর একজন বৈজ্ঞানিক মিস্টার টলেমি। এই টলেমি এবং পিথাগোরাসের দুই বৈজ্ঞানিকের সমর্থকেরা 2500 বছর দ্বন্দ্ব করেছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে এই সাবজেক্টের উপর। 2500 বছর দ্বন্দ্ব করেছে বৈজ্ঞানিক পিথাগোরাস এবং বৈজ্ঞানিক টলেমির অনুসারীরা, কিন্তু কোনো রেজাল্ট নামাতে পারে না। কারণ তর্ক দিয়ে কোনোদিন কোনো সঠিক সমাধানে আসা যায় না, তর্কের উপরেও তর্ক আছে। কোরআন বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন কক্ষপথে চলমান অবস্থায় আছে। তো কিভাবে চলে সেটা কিছুটা অনুমান বা সহজ বলা যায়, যে গাড়ির সাইকেলের চাকা ঘুরতেছে রাস্তার উপর, চাকার ভিতরে বল বিয়ারিং আছে, বল বিয়ারিং আবার ভিতরে ভিতরে ঘুরছে, চাকা ঘুরছে চাকার জায়গায়, বল বিয়ারিং এর জায়গায় ঘুরছে। সমস্ত গ্রহ উপগ্রহ সবাই ঘূর্ণীয়মান অবস্থায় আছে। বৈজ্ঞানিকেরা নির্ধারণ করেছে পৃথিবীর আর্নিক গতি এবং বার্ষিক গতি। আর্নিক গতি এবং বার্ষিক গতি বৎসরে 12 মাসে গোটা পৃথিবী এক চক্কর দেয়। বছরে 12 মাসে একটি বছর ঘুরে আসে। আল্লাহ পাক এই 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে মুহররম মাস, যুলকাদা, যুলহিজ্জা এবং রজব, এই 4টি মাস হলো মহাপবিত্র মাস। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে পবিত্র মাস হলো এই 4টি। আরবের জাহেলি যুগের জাহেলেরা যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিত যখন হারাম মাস এসে যেত। মুহররম মাসে জাহেলি আরবের সেই লড়াকুরা তারাও কিন্তু যুদ্ধ থামিয়ে দিত। এখন আধুনিক সভ্য যুগে যে লড়াই শুরু হয়েছে, কি মুহররম মাস, আর কি যুলকাদা মাস, আর কি যুলহিজ্জা মাস, কি কাবা চত্বরে, কি মসজিদে নববীর হারামের সীমানার এরিয়ায়, কি ঈদের মাঠে, কি মসজিদে, কি জুম্মায়, কি জামাতে, সর্বত্র গোলমাল। স্বামী স্ত্রীতে লড়াই, বাপ বেটাতে লড়াই, দেশে দেশে লড়াই, গোত্রে গোত্রে লড়াই, ইমাম মুয়াজ্জিনে লড়াই, ইমাম মুক্তাদিতে লড়াই, ছাত্র শিক্ষকের দ্বন্দ্ব, দলে দলে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এলাকায় এলাকায় দ্বন্দ্ব। গোটা দ্বন্দ্বে পৃথিবী আজকে মুহ্যমান। আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। মারামারি মানেই হলো নিজের উপর জুলুম চাপিয়ে নাও। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারামারি করা মানে নিজের উপর জুলুম চাপিয়ে নাও। মানে আপনাকে আমি একটা ঘুষি মারলাম, তার মানে হলো টুডে অর টুমোরো এর ফিডব্যাক আসবেই আসবে, এটাই স্বাভাবিক। মায়ের খাওয়ার জন্য আমাকে রেডি থাকতে হবে, যেহেতু আপনাকে মেরেছি আমি। এই জন্য আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
নিজেদের উপর মায়ের চাপাই নিও না। আল্লাহর কোরআনের আয়াতের এক একটা শব্দ যদি আপনি বুঝার চেষ্টা করেন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বললেন না কারো উপরে জুলুম করো না, তা বললেন না, বলে নিজের উপরে জুলুম চাপাই নিও না। আপনাকে ঘুষি মারলাম মানে আপনার ঘুষি আবার খাওয়ার জন্য আমি রেডি থাকতে হবে, আমাকে টুডে অর টুমরো ফিডব্যাক আসতেই হবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। ইসলামের ইতিহাসে নববর্ষ পালনের নামে যে আমাদের দেশের দেশাচার এবং সংস্কৃতির নামে ব্রাহ্মণ্যবাদী যেই মতবাদ আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, জাহেলিয়াত চাপিয়ে দেওয়া হচ্ছে, শিরক ও বেদাত এবং কুফরির মধ্যে গোটা জাতিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা খুব দুঃখজনক। কেউ সরস্বতী পূজা করবে, তার মন্দিরের গেটে সরস্বতীর মন্দির ঝুলে থাকবে, যার দরকার সে ওখানে যাবে। কিন্তু প্রকাশ্য রাজপথে যখন লক্ষ লক্ষ মুসলিম জনতা যেই পথ দিয়ে চলছে, সেখানে বিশাল গেট বানায় সেখানে সরস্বতীর মূর্তি ঝুলিয়ে রাখা, এটা তাওহীদপন্থী মুসলমানের সঙ্গে মশকরা করা ছাড়া কিছু নয়। মুসলিম সমাজকে এই জাহেলিয়াত বর্ষবরণের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটার সাথে ইসলামের কোনো কানেকশন নেই। হিজরি নববর্ষের মুহররম মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আরবের আল আমিন। মক্কার কাফেরেরা নিজের জাত ভাইয়ের কাছে টাকা রাখতো না, খেয়ে ফেলবে তাই। সাইয়্যিদুল মুরসালিনের কাছে আমানত গচ্ছিত রাখতেন, তাকে বিশ্বস্ত মনে করতেন। কিন্তু সেই বিশ্বস্ত লোক গোটা সমাজের কাছে বিশ্বস্ত প্রিয় ভাজন যখন বাপ দাদার আনিত সেই জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বললেন, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত জাতির সামনে তুলে ধরলেন, সেই বিশ্বস্ত আল আমিনকেও মক্কা ছাড়তে হলো, মক্কায় তার থাকা হলো না। 13 দিন 13 রাত রাস্তায় পায়ে হেঁটে, কোথাও ঘোড়ায় চড়ে উঠে চড়ে 13 দিন 13 রাত পাড়ি দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। হিজরি সনের শুরুতেই সেই হিজরতের ইতিহাস আমাদেরকে মনে রেখে আমাদের বুঝতে হবে ইসলাম পৃথিবীতে এমনি আসে নাই। যারা বলছেন আল্লাহর নবী হাজের নাজের, তাদের কাছে জিজ্ঞাসা, মক্কাতেও নবী আছেন, মদিনাতেও আছেন, হাজের নাজের তো সব জায়গায় উপস্থিত। তো হাজের নাজের যদি হন, তো মক্কা থেকে মদিনায় যেতে 13 দিন 13 রাত লাগলো কেন? তোমার পীর সাহেব তো রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে যায় মিটিং করে, যায় নামাজ বিছানোই আছে, পীর সাহেব চলে গেছে। খাদেম এসে দেখে পীর সাহেব নাই। আবার সকালে ফজরের জামাতে হাজির, বললেন আফ্রিকার জঙ্গলে কুতুবদের মিটিং হচ্ছিল, তাই সেই কুতুবের মিটিংয়ে আমি যোগদান করে তারপর এখানে ফিরে এসেছি। তোমার পীর সাহেব চোখের পলকে সারা জাহান সফর করে, আর আমার সাইয়্যিদুল মুরসালিন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, 13 দিন 13 রাত সময় লেগেছিল। চোখের পলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে পারেননি। হিজরত থেকে শিক্ষণীয় হলো এই, ইসলাম বহু ত্যাগের বিনিময়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, সেই মক্কার আল আমিন মক্কায় টিকতে পারেননি কেন? হক এমন একটা জিনিস, যেই হকের কথা বলে তাকে এলাকা ছাড়া হয়, ঘর ছাড়া হয়, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু হকপন্থীরা অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যায়, কোনোদিন তারা থামে না।